অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করব। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা ফলো করি তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেট করতে যাই তাহলে ইজটাকে আমরা কি করব, আগে নিয়ে আসবো। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা উল্লেখ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে পজিটিভ তাহলে আমাদের ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে যাবে আমাদের নেগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আমাদের পজিটিভ। অর্থাৎ তার বিপরীত যেটা থাকবে তার বিপরীতটা হবে আমাদের। আমি আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আমাদের পজিটিভ তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে আমাদের নেগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আমাদের নেগেটিভ তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে আমাদের পজিটিভ। অর্থাৎ বিপরীতটা বসাবো আমরা। এরপর দেখো, তাহলে আমাদের হি ইজ ইন দ্য স্কুল, এই সেন্টেন্সটা আমাদের আছে পজিটিভ, এটা আমাদের হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা এটাকে নেগেটিভ করে দিই ইজেন্ট, এদের সাথে আমরা মার্জ করে দিয়েছি। তারপরে বাকি যা আছে হি ইন দা স্কুল, আর কি হলো ইজেন্ট হি ইন দ্য স্কুল। এবং সর্বশেষ যেটা আছে সেটা আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন মাস্ট আমাদের অবশ্যই দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে আমাদের পুরো সেন্টেন্সে ভুল হয়ে যাবে।